মুখ্যমন্ত্রী যা করছে ঠিকই করছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা উচিত। কাজের দিয়ে বেশি ভয়ে থাকতাম এই তোলাবাজির থেকে। ব্যবস্থা নেওয়া তো অবশ্যই দরকার। সাধারণ মানুষ চায় অন্যায়ের বিচার। পুলিশ মানে একটা বিভীষিকা হয়ে গেছিল সব জায়গায়। পুরনো সরকারের আমলে একাধিক অভিযোগ সামনে এসেছিল, সাধারণ মানুষ একাধিক অভিযোগকে সামনে রেখেছিল। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, টাকা নিয়ে দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি, এরকম একাধিক অভিযোগ সামনে আসে। নতুন সরকার, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পর তিনি বারংবার বলেছেন যে এই তোলাবাজি, দুর্নীতি, এই সমস্ত কিছু বন্ধ করা হবে এবং এই দুর্নীতি, তোলাবাজির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। কি হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে যা বলা হচ্ছে নতুন সরকারের তরফে, তা নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, আসুন কথা বলে নেব। আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি একাধিকবার সাধারণ মানুষ অভিযোগ করেছে যে তোলাবাজি হচ্ছে, সিন্ডিকেট চলছে, বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে যে কোনো প্রকল্পের ক্ষেত্রেই দুর্নীতি চলছে। এই নতুন সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যদি কোনো দুর্নীতি হয়, কোনো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা নিয়ে আপনার সাধারণ মানুষ হিসেবে কি মনে হয়? এই জিনিসটা তো খুবই দারুণ ব্যাপার, কেননা আমরা সাধারণ মানুষ কাজের দিয়ে বেশি ভয়ে থাকতাম এই তোলাবাজির থেকে। তো যদি এই জিনিসটা বন্ধ হয়, মানুষ শান্তিতে কাজ করতে পারবে। আর যেটা হলো কথা যে আমাদের সরকার যে বর্তমান স্টেপ নিচ্ছে, যেগুলি সক্রিয় করলে তাহলে সাধারণ মানুষ অনেক আনন্দে থাকতে পারবে। এইটা ছাড়া আর এই বিষয়ে বেশি কিছু বলার নেই। এখন দেখা যাচ্ছে সরকার কীভাবে এইগুলো পদক্ষেপগুলো নিচ্ছে। পুরনো সরকারের ক্ষেত্রে সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ তুলেছিল যে তোলাবাজি হচ্ছে, সিন্ডিকেট চলছে, দুর্নীতি হচ্ছে। নতুন সরকারের ক্ষেত্রে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যদি কোনো তোলাবাজি হয়, দুর্নীতি চলে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এটা নিয়ে আপনার সাধারণ মানুষ হিসেবে কি মনে হয়? অবশ্যই ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস বলবো, কারণ ব্যবস্থা নেওয়া তো অবশ্যই দরকার। পুরনো সরকার নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষ করেছিল। নতুন সরকার এসছে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেছে যদি কোনো রকম কোনো দুর্নীতি হয়, পুলিশ যদি কোনো দুর্নীতি করে, যদি সেটা জানতে পারা যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ হিসেবে নতুন সরকারের এই পদক্ষেপ বা এই বক্তব্যকে কি বলবেন? যদি নতুন সরকার এই জিনিসগুলোকে ঠিকভাবে ট্যাকেল করতে পারে তো আমি সেই পদক্ষেপকে খুবই স্বাগত জানাচ্ছি। বিকজ আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের সেফটি, সোশ্যাল সেফটিটাই তো চাইছি, আর যেন আমাদের চারপাশ শান্ত থাকে, সুস্থভাবে থাকে। তো সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সেটা যদি গ্রহণ করার পর সত্যি সেই পদক্ষেপটায় টিকে থাকে, যে সত্যিই আমাদের দৈনিক প্রবলেমগুলো হচ্ছে না, যে এই যে মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলো বন্ধ আছে এবং সাধারণ মানুষের জীবন যদি সঠিকভাবে নির্বাহ হয়, তো তাহলে এর থেকে খুশির আর কি হতে পারে একজন সাধারণ নাগরিক হিসেবে। পুরনো সরকারের ক্ষেত্রে অনেক অভিযোগ সামনে এসেছিল, সাধারণ মানুষ অভিযোগ করেছে। আচ্ছা, নতুন সরকারের ক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো তোলাবাজি, দুর্নীতি হয়, তাহলে যারা জড়িত থাকবে তাদের নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় এই নতুন সরকারের এই? এটা তো সব মানুষেরই উচিত যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু এটা তো হচ্ছে কোথায়? সব বড় বড় দাদারা অন্যায় করে। কালকে আমার রিসেন্ট কেস ঘটেছে, আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে 15 নম্বরে, পুলিশ ওদের সাথ দিচ্ছে, অটোওয়ালা। যখন আমি গিয়ে ফেস টু ফেস হলাম, যখন করলাম, যখন আমার দাদা লালবাজারে রয়েছে, হাই লেভেল থেকে যখন ফোন গেল, তখন চুপ। এরা স্টেপ নেবে। এবার আজকেও যাবো লালবাজারে, আজকে যাবো মানিকতলা থানায়, ওরা স্টেপ নিতে বাধ্য। অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, সব কিছু হয়েছে। এবার কি করবে ওরাই জানে। সবাই সাধারণ মানুষ চায় অন্যায়ের বিচার। পুরনো সরকার নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষ করেছিল যে দুর্নীতি হচ্ছে, তোলাবাজি হচ্ছে। নতুন সরকার আসার পর নতুন সরকার বলেছে যদি এরকম কিছু হয়, যদি নতুন সরকার জানতে পারে, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় নতুন সরকারের এই পদক্ষেপকে বা এই যে বলা হচ্ছে এই বিষয়টা, সেটা নিয়ে? যে এখন শুভেন্দু অধিকারী যে এসছে মুখ্যমন্ত্রী, আমার কাছে এখন যা যা বলছে সবই ঠিক আছে, এটা উচিত আমাদের কাছে। কিন্তু পরবর্তীকালে কি হবে না হবে সেটা বলতে পারছি না। এখন মানুষ কি চাইছে না চাইছে আসলে বলতে পারছি না। মুখ্যমন্ত্রী যা করছে ঠিকই করছে, এখন সাধারণ মানুষের কাছে কি পড়বে না পড়বে সেটা বলতে পারছি না। পুরনো সরকারের ক্ষেত্রে সাধারণ মানুষ অনেক অভিযোগ করেছিল, ঠিক আছে, যে দুর্নীতি হচ্ছে, তোলাবাজি হচ্ছে। নতুন সরকার বলেছে এগুলো আমরা রুখবো, এগুলো নিয়ে আমরা স্টেপ নেব। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয়? আমার মনে হয় যেটা করছে সেটা সঠিক কাজ করছে।
নতুন সরকারের যে পদক্ষেপ সেটা ঠিক। ঠিক, সবকিছু ভালো হোক, রাস্তাঘাট সমস্ত জিনিস ভালো হওয়াই দরকার, এটাই। নতুন সরকার এসেছে, নতুন সরকার বলেছে যদি কোনো দুর্নীতি হয়, যদি কোনো টাকা নিয়ে দুর্নীতি চলে তাহলে আমরা ব্যবস্থা নেব। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় এই যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এটা কি ঠিকঠাক? মানে ব্যবস্থা নেওয়া তো উচিত যদি দুর্নীতি হয়। হ্যাঁ, দুর্নীতি হলে তো ব্যবস্থা নেওয়াটাই উচিত, এটা সরকার ঠিকই বলেছে। এই শুভেন্দু অধিকারী যে বলছে ব্যবস্থা নেওয়া হবে, এটাতে আপনার কি মত? আমি ওনার সঙ্গে সাই দিচ্ছি, ওনার কথায় যে ব্যবস্থা নেওয়া উচিত। পুরনো সরকার নিয়ে একাধিক অভিযোগ ছিল, নতুন সরকার বলেছে যে যদি কোনো দুর্নীতি হয়, যদি তারা প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, যদি পুলিশ দুর্নীতি করে তাহলেও পুলিশকে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। তো আপনার সাধারণ মানুষ হিসেবে নতুন সরকারের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? যদি এটা বলে থাকে তাহলে তো আমাদের খুবই ভালো, বা আমরা একটা সুরক্ষায় থাকতে পারবো, বা আমরা যেটুকু মানে যেভাবে আমরা মানে চলছি, বা হয়তো আমাদের যাতে অসুবিধা না হয়, কারোর অসুবিধা না হয়, শান্তিপূর্ণভাবে থাকলে সেটাই সবচেয়ে বড় কথা। যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা উচিত, যে মানুষ হোক পুলিশ হোক যেই হোক না কেন, অন্যায় তো অন্যায়, সেটা সাধারণ মানুষই করুক পুলিশই করুক যেই করুক না কেন। তাহলে সরকার যে এই বিষয়টা নিয়ে স্টেপ নেবে বলেছে, এটা কি আপনারা স্বাগত জানান? হ্যাঁ, অবশ্যই, পুরো একমত। পুরনো সরকার নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষ করেছিল, নতুন সরকার বলেছে যে যদি দুর্নীতি হয়, যদি পুলিশ কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আপনি সাধারণ মানুষ হিসেবে কি বলবেন? মানে এখনো নতুন সরকার কি সরকার তো পদক্ষেপ সবে তো নিয়েছে? এখনো 9 তারিখে শপথ নিয়েছে, এখনো দেখা যাক, এখনো হাতে 5 বছর সময় আছে, তারপরে কি হয় না হয় কখন বলা যাবে। এখন তো কিছু বলা যাবে না, এখন মোটামুটি সরকার চলছে, এই বুঝে কটা ডিসিশন নিয়েছে, ভালোই ডিসিশন নিয়েছে। আর্যগলের কেস, তারপর 3টে পুলিশকে সাসপেন্ড করা, দেখা যাক এরপরে স্টেপটা কি করা যায়। পুরনো সরকারের ক্ষেত্রে একাধিক অভিযোগ সাধারণ মানুষ করেছে, নতুন সরকার এসেছে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেছে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, যদি দুর্নীতির কোনো অভিযোগ আসে, পুলিশকে নিয়ে যদি কোনো অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ হিসেবে নতুন সরকারের এই ভূমিকাকে বা এই বার্তাকে আপনি কিভাবে দেখছেন? স্বাগত জানাচ্ছি, একদম 100% স্বাগত জানাচ্ছি। এর আগের বার তো পুলিশ মানে একটা বিভীষিকা হয়ে গেছিল সব জায়গায়, পুলিশের কাছে গেলে পুলিশ নামটা শুনলেই মানুষ ভয় পেত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে এই কদিনের মধ্যে ফুল লঞ্চে পাল্টানোর কাজে নেমেছেন, সেটা যদি সফল হয় 100% স্বাগত জানাচ্ছি আমরা। নতুন তো এসছে সরকার, এখন আশা তো করবোই, আশা করবো বলেই তো পরিবর্তনটা হয়েছে। এখন দেখা যাক এর কত দূর কি হয়। ভালোই লাগছে, পুরনো সরকারের এত অত্যাচার, সুতরাং নতুন সরকারের আশা, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যা যা স্টেপ নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেই হিসাবে এখনো পর্যন্ত আমি তো হ্যাপি, আর আশা করি সবাই হ্যাপি হচ্ছে। আর পরবর্তীকালে যে পদক্ষেপগুলো নেবে সেগুলো নিয়েও পশ্চিমবঙ্গে ভালোর জন্যই ভাববেন তিনি। আপনাদের শোনালাম সাধারণ মানুষ কি বলছে। নতুন সরকার যদি সত্যিই দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেয়, যদি যারা অবৈধ লেনদেন করছে সেই পুরো বিষয় নিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।